Yes, it might have started. Dear students, welcome to Nibash English Point. How are you all? I expect that all are going fine. I am also fine. Today, I have stood here to discuss an interesting topic. Especially, the topic will be helpful for the students who will take part in the 19 NTRC exam, school and college. আমি আজকে যে পাঠটা নিয়ে কথা বলবো মূলত যারা 19তম এনটিআরসি এক্সামে টেক পার্ট করবে অথবা অংশগ্রহণ করবে তাদের জন্য ইংরেজি পোর্শন থেকে একটা ইন্টারেস্টিং টপিক এবং প্রতি বছরই প্রায়শই এখান থেকে কোশ্চেন হয়ে থাকে, প্রায়শই বলা যাবে না 100% কোশ্চেন হয়ে থাকে। আপনি 12 থেকে 18তম যদি অ্যানালাইজ করে দেখেন এখান থেকে কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে একটু কনসাস হলে এ বিষয়ে আপনি জাস্ট স্ট্রাকচারগুলো ফলো করলে এখান থেকে আপনি 1 মার্ক পেয়ে যাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। অ্যান্ড দ্য টপিক is conditional of sentence. So let's start our class. আমি আমার প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কন্ডিশনাল অফ সেন্টেন্স কি এবং কন্ডিশনাল অফ সেন্টেন্স অ্যানালাইজ করতে গেলে কি দিয়ে শুরু করতে হয়। আবারও বলে দিচ্ছি, আপনি যদি কন্ডিশনাল অফ সেন্টেন্স অ্যানালাইজ করতে চান সেখানে আপনাকে যেটা ফাইন্ড আউট করতে হবে at first for analyzing the questions that is conditional of sentence যদি দিয়ে শুরু হয়। এবং আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে যদি ইংরেজিগুলো কি, if অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, ইন কেস অর্থ যদি, হ্যাড অর্থ যদি, আনলেস যদি না সেটাও এক প্রকার যদি। তাহলে প্রথমত আমাকে কোয়েশ্চেন অ্যানালাইজ করতে গেলে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সটা যদি বিলং করে কিনা। ইফ আই মেক শিওর দ্যাট দ্য কোয়েশ্চেন ডিনোটস যদি অর if providing that, provided that, unless, in case, দেন আমি সামনে ফরওয়ার্ড হব। তাহলে আমরা প্রথমত যেটা মনে রাখবো সেটা হচ্ছে কন্ডিশনাল অফ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে যদি দিয়ে শুরু হয়। আর লাস্ট ক্লাসে আমি এটাও বলেছিলাম যে কন্ডিশনাল অফ সেন্টেন্স 3 প্রকার, এবং পরক্ষণে এটাও বলেছিলাম যে জিরো কন্ডিশনাল নামে একটা কন্ডিশনাল রয়েছে, সেটাও আমি আজকে বুঝাই দিব। তাহলে কন্ডিশনাল অফ সেন্টেন্স 3 প্রকার, সেগুলো হচ্ছে কি? ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স। আমি আজকে দেখাই দিব স্ট্রাকচার এবং প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো কি করে আসছে এবং এখান থেকে আমরা খুব সহজে কি করে আনসার করতে পারি। প্লিজ লুক এট দ্য বোর্ড। তাহলে যদি আমরা কন্ডিশনাল অফ সেন্টেন্স নিয়ে কথা বলি, যে কন্ডিশনাল অফ সেন্টেন্সের কাইন্ড সেটা হচ্ছে 3 প্রকার। ফার্স্ট হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স। তাহলে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্সের যে ব্যাপারটা সেটাকে স্ট্রাকচার মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স হচ্ছে যদি দিয়ে দুইটা ক্লজ যুক্ত থাকবে। প্রথম ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের ক্লজটা অনেকে বলে থাকে যে ফিউচার ইনডিফিনিট টেন্স, বাট আমি স্ট্রাকচারটা এভাবে করি যে যদি প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট শেল উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স কি, যদি দ্বারা দুইটা ক্লজ যুক্ত হবে। একটা ক্লজ হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরের ক্লজটা কি হবে সাবজেক্ট প্লাস শেল উইল অথবা মে অথবা মাস্ট অথবা ক্যান প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে কি করে কোয়েশ্চেন হলো, ধরেন আপনাকে এটা বললো if the weather is good, if the weather is good, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। if the weather is good, পরীক্ষায় কোশ্চেন দিল এটা। তাইলে এখানে যদি আপনাকে অপশন দিয়ে দেয় এমন এ বি সি, আমি তিনটাই দেখাচ্ছি। দ্য প্লেন টেকস অফ, দেন হচ্ছে দ্য প্লেন উড টেক অফ, or the plane must take off। আর ডি নাম্বারে কোশ্চেন দিল নট অ্যাবভ, অ্যাবভ যে উপরের হচ্ছে কোনোটাই না। তাহলে এই কোশ্চেনটা যদি অ্যাপিয়ারেন্স হয় পরীক্ষায় তাহলে আমরা কি করে আনসার করব? কোশ্চেনটা এটাই আসলে মনে করুন যে 1 নাম্বার একটা কোশ্চেন কি হলো ইফ দ্য ওয়েদার ইজ গুড, তাহলে আমরা কোশ্চেন অ্যানালাইজ করি। কোশ্চেনটা কি দিয়ে শুরু হলো? যদি দিয়ে শুরু হলো। ক্লিয়ার?
ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম যেটা হচ্ছে কন্ডিশনাল অফ সেন্টেন্স। এখন আমরা স্ট্রাকচার হচ্ছে অ্যানালাইজ করব। সাবজেক্ট কি আছে? দ্য ওয়েদার, সাবজেক্ট, তারপরে ইজ, তাহলে আমরা বুঝতেই পারতেছি এই স্ট্রাকচার বিলং করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই পোর্শনটুকু পেয়ে গেলাম। এখন আমাকে যেটা হচ্ছে বের করতে হবে সেটা হচ্ছে কি, যে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভি1 কোনটা হচ্ছে ডিনোটস করে। তাহলে আমরা যদি আমরা তাকাই, দ্য প্লেন হচ্ছে গিয়া সাবজেক্ট, তারপরে হচ্ছে গিয়া শেল উইল ডিনোটস করে না, দ্য প্লেন উড এটাও ডিনোটস করে না। বাট যদি আপনি এখানে তাকান, দ্য প্লেন মাস্ট টেক অফ, দ্য প্লেন সাবজেক্ট দেন হচ্ছে মাস্ট প্লাস ভি1, দেন আপনি এখান থেকে এটা আনসার করতে পারেন। তার মানে হচ্ছে সি নাম্বার হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স যদি আমরা বলি সেটা হচ্ছে, সেকেন্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স হচ্ছে যদি দ্বারা দুইটা ক্লজ যুক্ত হবে। যদি দ্বারা দুইটা ক্লজ যুক্ত হবে, প্রথম ক্লজটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, পরের ক্লজটা হবে কি সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভি1। এবং এখান থেকে প্রায়শই কোশ্চেন হয়েছে। প্রিভিয়াস যদি কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখবো যে ফার্স্ট কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার? এখান থেকে কোশ্চেন আসছে এবং আপনি চিন্তা করতে পারেন, আপনি ধরে নিতে পারেন যে ফার্স্ট কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম। তাহলে যদি যুক্ত পোর্শন ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1। আমরা যদি একটা কি দিই এক্সাম্পল দিই, টেক ফর এক্সাম্পল যদি আমরা এটা বলি, if you told me the truth, দেন এই গ্যাপটা দিয়ে দিল, দিয়ে আপনাকে তিনটা অপশন দিল, I would have gone there, বি নাম্বার দিল I would go there, সি নাম্বার দিল I can go there, ডি নাম্বার দিল not above। আচ্ছা, এবার একটু কোশ্চেনটা প্লিজ আমরা একটু কি করব, অ্যানালাইজ করব। তাকাই, লুক এট দ্য বোর্ড প্লিজ। ইফ ইউ টোল মি দ্য ট্রুথ, কি হলো? ইফ ইউ টোল মি দ্য ট্রুথ, যদি আপনি আমাকে, যদি তুমি আমাকে সত্যটা বলতে, তাহলে কি হতো? আমি সেখানে যেতাম। অর্থ হচ্ছে এমন দাঁড়াবে। এবার আমি এই কোশ্চেনটা অ্যানালাইজ করব। আমি কোশ্চেনটা পড়ার পরে দেখবো এটা যদি বিলং করে কিনা। ইফ ইউ টোল মি দ্য ট্রুথ, হ্যাঁ এটা হচ্ছে যদি বিলং করে, তার মানে কন্ডিশনালে পড়ছে। এবার আমি সামনে ফরওয়ার্ড হব, ইউ সাবজেক্ট টোল্ড ভি2, তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বিলং করে। তাহলে পরের পোর্শনটুকু কি হবে? আমাকে খুঁজতে হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1, যে উড থাকবে অথবা কুড থাকবে অথবা মাইট থাকবে, পরে কি থাকবে? ভি1 থাকবে। একটু তাকাই প্লিজ। সাবজেক্ট উড হ্যাভ ভি3, এটা হচ্ছে না। সাবজেক্ট আই উড প্লাস ভি1, হ্যাঁ এটা হচ্ছে। পরেরটা সাবজেক্ট প্লাস ক্যান গো, এটা হচ্ছে না। তাহলে আমরা নিমিষেই বলে দিতে পারি যে এটার আনসার হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1, সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1, এটা হচ্ছে আনসার। তাহলে কি হবে? ইফ ইউ টোল মি দ্য ট্রুথ আই উড গো দেয়ার। ক্লিয়ার? তাহলে আমরা আবারও বলি যে যদি দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত হয়, প্রথম ক্লজটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন সাবজেক্ট এটা হচ্ছে ভি2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা বিলং করবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1। তাহলে এটাতে কি আছে? সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1, অথবা কুড থাকতে পারতো বা মাইট থাকতে পারতো। এটা দেখে আমরা কি নিমিষে আনসার করতে পারি। দ্যাট মিনস আপনাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে কি, যখনই আপনি দেখবেন যদি যুক্ত সেন্টেন্স এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পরে আপনি যেটা খুঁজবেন সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1 আছে কিনা। তাহলে দেখেন শুধু কি আছে? উড প্লাস ভি1 আছে। তাহলে আমরা এটা দেখি, অথবা কুড প্লাস ভি1 হইলেও হয়তো, বা মাইট প্লাস ভি1 হইলে হয়তো। তাহলে আমরা এটা কি টিক মার্ক দিতে পারি বা গোল্লা বরাবর করে দিব। ক্লিয়ার? নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য থার্ড কন্ডিশন অফ সেন্টেন্স। এবং হোপফুলি এখান থেকে এবার কোশ্চেন হবে। থার্ড কন্ডিশন অফ সেন্টেন্স হচ্ছে যদি প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন।
এটা হচ্ছে স্ট্রাকচার। তার মানে যদি যুক্ত ক্লাস হবে, প্রথম ক্লাসটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 আছে কিনা। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল নিব। যেমন আমি এফ দিয়ে বলতেছি, পরে হচ্ছে গিয়ে অন্যান্য ইগুলো দিয়ে বলবো। ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, এটা কোশ্চেন আসলো পরীক্ষায়, আপনাকে অপশন দিল কি আই ক্যান অ্যাটেন্ড দ্য ফাংশন। বি নাম্বার কি হলো আই উড অ্যাটেন্ড দ্য ফাংশন। 3 নাম্বার কি হলো আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ডি নাম্বার বললো কি নট অ্যাবাভ, একটাও না। তাহলে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে প্লিজ একটু তাকাই। তাহলে কোশ্চেন অ্যানালাইজ করি। কি যুক্ত? এফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি। তাহলে কি যুক্ত সেন্টেন্স? এফ যুক্ত সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি যুক্ত, এবার সামনে ফরওয়ার্ড হই। মাই ফ্রেন্ড সাবজেক্ট, হ্যাড প্লাস বি3, তার মানে ফার্স্ট কোন টেন্স? পারফেক্ট টেন্স। তাহলে পরেরটা কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। আমরা এটা খুঁজবো সেন্টেন্সের মিনিং অনুযায়ী। যদি আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ দিত বা আমন্ত্রণ করতো, তাহলে কি খুঁজবো? সাবজেক্ট। তাহলে আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। তাহলে আই ক্যান অ্যাটেন্ড, ভি1 না, আই উড, ভি1 এটাও না। সি নাম্বার আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, তার মানে উড হ্যাভ প্লাস ভি3। এই হচ্ছে উড হ্যাভ আর এই হচ্ছে ভি3, তার মানে আমরা পেয়ে গেলাম সি হচ্ছে আনসার। কথা ক্লিয়ার? এটা হচ্ছে মেসেজ। তার মানে আপনি যখন দেখবেন যে যদি যুক্ত সেন্টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা আমি খুঁজবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি3। তাহলে আমরা থার্ড অপশনে যেটা পেয়ে গেলাম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3। ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি I would have attended the function. ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, এখন আসেন যে কোশ্চেনটা একটু অন্যভাবে হয় পরীক্ষায়। কিভাবে হয়? এই কোশ্চেনটাই খুব বেশি হয় পরীক্ষায়। এটা ফার্স্টে হয়, ফার্স্ট কন্ডিশনালে হয়, দ্যাট মিন সেকেন্ড কন্ডিশনালে হয় এবং থার্ড কন্ডিশনালে হয়। যেমন প্রায়শই একটা কোশ্চেন এমন আসে, সেটা হচ্ছে হ্যাড আই সরি, কোশ্চেনটা এমন হয়েছিল, হ্যাড ইউ, এটা মনে হয় 17তমতে আসছে কলেজে, হ্যাড ইউ ভিজিটেড দেয়ার, এটা আসছে। এবার অপশন কি দিল? ইউ ক্যান সি মি, ইউ কুড সি মি। সি নাম্বারে ইউ কুড হ্যাভ সিন মি। আর ডি নাম্বার ধরলাম নট অ্যাবাভ। প্লিজ একটু তাকাই কোশ্চেনটায়। হ্যাড ইউ ভিজিটেড দেয়ার, এই কোশ্চেনটাই মনে করেন আসলো ইংলিশ পোর্শনে, অর্থাৎ ইংলিশ অংশে এই একটা কোশ্চেন আসলো কি হ্যাড ইউ ভিজিটেড দেয়ার। তাহলে এটাকে আমরা কি করে হচ্ছে অ্যানালাইজ করব। আমি বলছি যে যদি ইংরেজি শুধু এফ বললেই হবে না, এটা জানলেই হবে না, আমাদের জানতে হবে এফ অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, ইনকেস অর্থ যদি, হ্যাড অর্থ যদি, আনলেস যদি না, সেটাও এক প্রকার যদি। তাহলে এখন যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে এখানে কি আছে? হ্যাড। তাহলে আপনাকে হ্যাডকে ধরতে হবে যদি, এই হ্যাডকে ধরতে হবে কি যদি। এটাকে আমি বাচ্চাদের এভাবে শেখাই, যখন হ্যাড শুরুতে থাকবে এবং কন্ডিশনাল সেন্টেন্স হয়, আপনি হ্যাডকে চিন্তা করবেন এফ, হ্যাডের জায়গায় চিন্তা করবেন এফ, এবং এই হ্যাডকে সাবজেক্টের পরে নিয়ে যাবেন, এখানে নিয়ে যাবেন। তাহলে এবার দেখেন কি হলো, ইফ ইউ হ্যাড ভিজিটেড দেয়ার, তাহলে এফ যদি সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, তার মানে ফার্স্ট কোন টেন্স হলো? পারফেক্ট টেন্স। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স হলে আমাদের যে পরবর্তী যে স্ট্রাকচার আমরা খুঁজবো, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। একটু তাকাই, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ নাই, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ নাই, সাবজেক্ট কুড হ্যাভ আছে এবং ভি3 আছে, তার মানে কি আনসার হচ্ছে সি নাম্বার। তাহলে কি দাঁড়ালো? হ্যাড ইউ ভিজিটেড দেয়ার, যদি তুমি সেখানে ভিজিট করতে, ইউ কুড হ্যাভ সিন মি, তাহলে আমাকে দেখতে পাইতে। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ফাংশন, দ্যাট ইজ দ্য ওয়ার্ক। এভাবেই আপনাকে চিন্তা করে এই ব্যাপারটা আপনার কাছে মাথায় নিয়ে আসতে হবে। এখন এই কোশ্চেনটাই যদি আরেকভাবে আসে,
যেমন ফার্স্ট কন্ডিশনাল, দ্যাট মিন্স সেকেন্ড কন্ডিশনাল যেভাবে আসে একটু দেখাই দেই। এটাও পরীক্ষায় কোশ্চেন হয়, যেমন এটা আসছে 16তমতে মেবি কলেজে, হ্যাড আই রিসেস, হ্যাড আই রিসেস। পরেরটা কি হবে? তাহলে আমরা হ্যাডকে কি ধরবো? আমরা হ্যাডকে ধরবো হচ্ছে এফ। তাহলে হ্যাডকে এফ ধরলে এই হ্যাডকে আমরা এখানে নিয়ে যাব হ্যাড। এবার কোশ্চেন অ্যানালাইজ করি। ইফ আই হ্যাড, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড এখানে নিজেই কি V2, তার মানে হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে যদি তারা দুইটা ক্লজ যদি হয়, প্রথমটা যদি ফার্স্ট কি হয় ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তাহলে পরেরটা কি হবে? আমরা একটু আগেই পড়ে আসছি, কুড উড সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস V1। তাহলে এই প্রশ্নটুকুর আনসার কি হবে? যদি আমরা এই নাম্বারে দেই, আই উড হ্যাভ হেল্পড ইউ, এটা অনেকে আনসার করে দেয়। অথবা I would help you, অথবা I can help you, আর ডি নাম্বারে নট অ্যাবভ। এবার দেখেন একটু অ্যানালাইজ করি। এখানে আপনাকে হ্যাড দেখেই যে হচ্ছে থার্ড কন্ডিশনাল হয় এটা কিন্তু কথা না, আপনাকে একটু অ্যানালাইজ করতে হবে। হ্যাডের জায়গায় আপনি এফ বসাবেন, এফ বসে হ্যাডকে সাবজেক্টের পরে নিয়ে যাবেন, পরে কিন্তু আর ভার্ব নাই। তার মানে এফ আই হ্যাড রিস্ক, মানে আমি যদি প্রচুর টাকা পয়সার মালিক হতাম বা হচ্ছে ধনী হতাম, তাহলে কি হবে? কোন কন্ডিশনাল হলো? সাবজেক্ট প্লাস V2, তার মানে ফার্স্ট হচ্ছে ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট হলে পরের পোর্শনটা আমরা কি খুঁজবো? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3, তাহলে এটা হচ্ছে না। সাবজেক্ট প্লাস উড প্লাস V1, তাহলে এটা হচ্ছে। তাহলে কি হবে আনসার? আনসার হবে হচ্ছে এটা, আনসার হবে বি নাম্বার, আই উড হেল্প ইউ। যদি আমি ধনী হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। এবং এই কোশ্চেন এই পোর্শনটা বা এই কোশ্চেনটা মাল্টি টাইমস আসছে পরীক্ষায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কাজেই একটু চিন্তা ভাবনা করলে আপনি যে স্ট্রাকচারগুলো একটু ভালোভাবে জানেন। হ্যাঁ, জিরো কন্ডিশনাল একটু হচ্ছে বলে দিই। জিরো কন্ডিশনাল যেগুলো হচ্ছে আপনার ইউনিভার্সাল ট্রুথ, দেন হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলাতে হয়। যেমন ইফ দ্য সান রাইজেস, যদি কি হয়? সূর্য উঠে, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, এমন। তাহলে এটাও প্রেজেন্ট টেন্স, ওইটাও কি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো এখান থেকে কোশ্চেন তেমন হয় না। বেশি কোশ্চেন যেখান থেকে হয় সেটা হচ্ছে আমি অ্যানালাইজ করে দেখেছি, নিজেও তো টেক পার্ট করেছি পরীক্ষায়, সেখান থেকে বলা যে ফার্স্ট কন্ডিশনাল মানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল থেকে পরীক্ষায় বেশি কোয়েশ্চেন হয়। জাস্ট আপনাকে থিঙ্ক করতে হবে যে এটা যদি যুক্ত সেন্টেন্স কিনা, এবার কোন পোর্শনটা কিভাবে আছে। এটা কি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স? ও তাহলে স্ট্রাকচার হবে এটা, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে মাস্ট প্লাস V1। ও এটা যদি যুক্ত, তাহলে কি হলো? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1, রাইট? দেন যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফার্স্ট পারফেক্ট, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3। যদি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন হয় অ্যাফার্মেটিভ, যদি নেগেটিভ কোশ্চেন হয় নেগেটিভ। ক্লিয়ার? অর্থাৎ যেটা মিনিং করে ফাংশন, এভাবে আমাদের কাছে অবশ্যই করা লাগবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই পোর্শন থেকে নাম্বার পাওয়া একেবারে ইজি, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন এবং কোশ্চেন অ্যানালাইজ ওইভাবে যদি আপনি প্র্যাকটিসে চলে যান, দেখবেন এখান থেকে আপনি আজকের পর থেকে 1 আউট অফ 1 কন্ডিশনাল সেন্টেন্স থেকে আর মিস হবে না। সো স্টে উইথ নিবার স্যার, hopefully you will be benefited from here. আজকে এই পর্যন্তই। See you in the next class. Until bye.